আসসালামু আলাইকুম। Oh my God! আমি তো বিশ্বাস করতে পারতেছি না, আমার চোখের সামনে হরিণ প্রথম দেখলাম। প্রথম দেখলাম মানে হচ্ছে এভাবে বনের মধ্যে আমার দিকে তাকায় আছে তিনটেই, বাবা মা বাচ্চা, অথবা যা হোক ওদের পরিচয় ওরা নিজেরা বের করুক। কিন্তু আজকে এদিকে একটু কুল, এবং এখন সময় হচ্ছে বিকেল 5টার কাছাকাছি। তো আজকে হাঁটতে একটু পরে বের হয়েছি, কিন্তু এই হরিণগুলো দেখলাম। কিন্তু আমার দিকে তাকায় আছে ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু আমাকে ভয় পাইতেছে না, একদমই না। জাস্ট রিল্যাক্স। কানগুলা কত বড় বড় শিং ছাড়া। তাহলে এইখানেই হরিণগুলো থাকে, আমি তো জানতামই না। জাস্ট আমাদের অফিস থেকে 2 মিনিটের ডিস্টেন্স। সুবহানাল্লাহ। আমি অনেক হ্যাপি যে হরিণ লাস্টে পাইলাম। আলহামদুলিল্লাহ। আজকে ওয়েদারটাও খুব নাইস, মানে হচ্ছে গরমটা একটু কম, রোদ উঠছে, কিন্তু কোনো মেঘের চিপা দিয়া রোদটা, সূর্যটা দেখা যাচ্ছে আর কি। যেমন এদিকে হচ্ছে যদি দেখাই, মেঘ, সামনে আবার রোদ, এর মধ্যে হচ্ছে হরিণগুলা। Wow! না, ওরা মনে হয় ভয় পাইতেছে আমাকে। দুইটা চলে গেছে ভিতরে, আর একটা এখান থেকে ঘাস খেতেছে। আজ যদি এই হরিণগুলা বাংলাদেশে থাকতো, থাকতো মানে কি, বাংলাদেশের শহরের মধ্যে এগুলো থাকার কোনো উপায় নেই। কি সুন্দর না? তবে যদি এরকম হয় যে হরিণ দেখার জন্য চিড়িয়াখানা যাইতে হয় না, শহরের মধ্যেই এভাবে হরিণ দেখা যায়, বাসার পাশেই অথবা অফিসের পাশে এরকম একটা অভয়ারণ্য। সেটা ভাবলে অবাক লাগে। আমার একটা পাশে দুটো লোক আসতে আসতে একটু সামনে পার গেছে 2 কদম, এই জন্য না ভয় পাই চলে যায়। পাশের লোকটা ভয় পাইছে, হর করে গেল। ওই লোক এত জোরে রাখলে হরিণ থাকবে? চলে গেল, টাটা। ওকে, এই যে অফিস পাড়া, এদিকে অফিস পাড়ার পাশেই হচ্ছে এখানে একটা জঙ্গলের মতন আছে, খুব বড় না এটা। এটা আমি যদি এই বরাবর হাঁটি, এটা হচ্ছে জাস্ট একটা চতুর্ভুজ টাইপের অথবা আয়তাক্ষেত্র টাইপের একটা জায়গা এটা। সো এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। লাইক আমি পুরোটা ঘুরি হেঁটে, তাহলে হচ্ছে 10 মিনিট সময় লাগবে। কিন্তু আমি তো পুরোটা ঘুরতে যাবো না, আমি ওই মাথা থেকে চলে আসবো 2 মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট লাগবে। যাই হোক, এটা হচ্ছে একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার, যেইভাবে খোলা জায়গা হরিণ দেখা কোন একটা বনে, মানে লাইফে আমি জীবনে ভাবি নাই কোনোদিন। হরিণ নিয়ে যে আমার যে আগ্রহটা জন্মাইছে যে সময় থেকে, আমি যদি বলি, এটা কি আজব আজব জিনিস দেখতেছি আজকে মনে কাছে। কাকনি, ওরা আমার ভয় পায় না, আমারও ভয় পাওয়া উচিত। যাক, কি করে ভয় না পাই, ওরা ওদের মতন দাঁড়ায় আছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রথম হরিণ নিয়ে আমার আগ্রহ জাগে, এবং আমার বয়সে যারা আছে, আমার মনে হয় সবারই, অথবা আমার চেয়ে কিছুটা বড় অথবা কিছুটা ছোট, যে
সম্ভবত শিশু পার্কের সামনে, জাতীয় শিশু পার্ক যেটা ছিল শাহবাগ, ওইটার সামনে একটা হরিণের বাচ্চা ছিল না, সম্ভবত কমলা কালারের। সো ওই বাচ্চাটা দেখার পরেই হরিণ মনে হয় আমার ফেভারিট প্রাণীর মধ্যে একটা হয়ে যায়। তখন তো ফেভারিট হরিণই ছিল। হরিণ একটা বিরাট ব্যাপার স্যাপার। ওই যে বৃষ্টিটা আসবে। আরেকটা জিনিস জানানো যায় যে টেক্সাসে একটা অংশে বন্যা হচ্ছে। আমাদের এক ছোট ভাই ও একটু অডিট ছিল এই ব্যাপারটা নিয়ে, যে বন্যাটা কোথায় হচ্ছে, এবং আমি কয়েকজনের থেকে আমি একই জিনিস জানলাম যে বন্যা নিয়ে আসলে ওনারা স্বাভাবিকভাবে আমরা এখানে থাকি, তো আমরা বন্যায় কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এইটা একটা জিজ্ঞাসা ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তো সেটা হচ্ছে যে আমাদের দেশে, বাংলাদেশে যেরকম সাইক্লোন, ঝড় এগুলো হচ্ছে সাউথের দিকে হয়। সো টেক্সাসে এরকম কিছু জায়গা আছে যেটা হচ্ছে নিচু, বন্যা হইলে ওইদিকে হয়, ওইখানে মানুষ ক্যাম্পিং করতে যায় এবং অনেকেই মারা গেছে, দেখলাম 52 উপরে। এটা হচ্ছে আকস্মিকভাবে পানি চলে আসছিল আর কি নদীতে, লাইক আমাদের দেশের বিলের মতন বলা যায়, অথবা ইন্ডিয়া থেকে যে সময় আমাদের দেশ ভাষায় নিয়ে যায় না উত্তর দিকে, রংপুর, দিনাজপুর দিকে, তো সিলেটের দিকে, ওইরকম একটা ব্যাপার আর কি। তো এখানে যেটা হয়েছে যে ওইরকম তো বার্তা ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে কোনো একটা ড্যাম তো ভাঙছি, অথবা কেমন হয়েছে আমি একটা ডিটেল জানি না, কিন্তু আমি ভিডিও দেখলাম যে, এবং নিজেরা দেখলাম যে 52 মিনিটে 26 ফিট হাইট। 26 ফিট হাইট হচ্ছে অনেকটা এরকম যে আমরা যারা দোতলায় থাকি অনেক সময় ভাবি যে ওকে যদি দেশ ডুবেও অন্তত দোতলায় তো পানি উঠবে না, দোতলার হাইট কিন্তু জাস্ট 10 ফিট। সো আল্লাহ বৃষ্টি শুরু হয়েছে। সো যদি কোনো কারণে পানির হাইট 26 ফিট বাড়ে, তার মানে হচ্ছে নিচতলা ডুববে, দোতলা ডুববে, এবং 3 তলার মানুষের 6 ফিট। 6 ফিট মানে হচ্ছে কত, আমার দরজার হাইট 7 ফিট হয়, ওই পর্যন্ত পানি চলে যাবে। মানে যদি ধরে নেই যে সবার বাড়ির রোড সমান সমান পানি আছে, সবার বাড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে সবার জন্য। এবং হঠাৎ করে পানির হাইট 26 ফিট বাড়লো, তার মানে হচ্ছে 3 তলা পর্যন্ত সব মরে যাবে। ওই ব্যাপারটা হয়েছিল এখানে। ওইখানে মেয়েদের জন্য আলাদা ক্যাম্পিং করে একটা জায়গা দেখলাম। তো ওইখানে আকস্মিকভাবে 26 ফিট বাইরে যাওয়া মানে কি, একতলা যে ক্যাম্পগুলো ছিল যেখানে মানুষ ঘুমাইতো, এবং ঘুরছে এমন সময় যে 4 জুলাই, যে ইউএসএ ইন্ডিপেন্ডেন্ট ডেতে, যে মানে খুব কমই বাঁচতে পারছে এখান থেকে। টোটাল 52+, এখানে যে দেখলাম 80, কোনটার কথা বলতে আমি ঠিক শিওর না, কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার। যা হোক, এটা অনেক দূরে, আমরা যেখানে আছি এখান থেকে অনেক দূরে, প্রায় 300-350 মাইল দেখলাম, 350 মাইল দূরে জিনিসটা, 350 মাইল প্রায় হয়তো 500 কিলোমিটারের কাছাকাছি, হয়তো 500 কিলোমিটার হচ্ছে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব। সো যারা আমাদের একটু টেনশনে আছেন, শুধু আমাদেরকে না, সারা বিশ্বের কেউই যেন এরকম ক্ষতির মুখে না পড়ে, সেই জন্য আমরা দোয়া করি। ওই যে ওইদিকে তো বৃষ্টি ধুমায় ফেলতেছে, দেখা যায় ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। ফর শিওর বৃষ্টিটা এদিকে আসবে এখন, আমার দ্রুত অবস্থান করা উচিত। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, বেশি করে নামাজ পড়বেন, আমরা সবাই যেন নামাজ পড়তে পারি, আমাদের ইমান যেন আল্লাহ অনেক মজবুত করে দেয়। ও বাই দ্য ওয়ে, হরিণগুলো কিন্তু আমরা যে পাশ থেকে দেখছিলাম, এই পাশ থেকে কিন্তু হরিণগুলো অনেক কাছাকাছি, এটার ভিতরে হয়তো হরিণগুলো আছে এখন। আল্লাহ হাফিজ।